হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু সময় ও কার্যের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়ে খুব সময় সাপেক্ষ। সেই অঙ্কগুলোই নিয়ে এসেছি কিছু শর্ট নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। এখানে অঙ্কটা বলেছে এ একা কোনো কাজ সম্পূর্ণ করতে বিয়ের তুলনায় 10 দিন কম সময় নেয়। দুজনে একত্রে কাজটি করলে 12 দিনে কাজটি শেষ হয়। তাহলে এ একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে আমরা শর্টভাবে বা সংক্ষিপ্তভাবে অঙ্কটি করব। এই যে 12 দিন বলেছে, যে 12 দিন কাজটি তারা একত্রিত করে, সেই 12টিকে আমরা স্কোয়ার করে দেব। 12 স্কোয়ার 144, এবং তারপরে এই যে 144টা আছে এই 144কে এমন ভাগে ভাগ করব যাতে করে আমাদের যে এই যে 10 দিনের পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আসে। মনে রাখতে হবে তারা দুজনে যে কাজটি কম বা বেশি দিনে করে সেই পার্থক্যটাই আনতে হবে ভাগ করে। তাহলে এটা আমরা পার্থক্য বের করতে পারি। 18 ইন্টু 8 144, 18 ইন্টু 8 144, এটা হচ্ছে এলসিএমটা বের করলাম। তার সাথে এবং এই 18 আর 8-এর সাথে আমার এই 12টিকে যোগ করে দিতে হবে, 12 এবং 12। তাহলে আমার হলো এর 18 12 30, আর 8 আর 12 যোগ করলে 20। তো আমাকে এখানে কী চেয়েছে? এই একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে যে কে কম দিনে সময় কাজটা করে। এখানে বলেছে এ একা কোনো কাজ সম্পূর্ণ করতে বিয়ের তুলনায় 10 দিন কম সময় নেয়। 10 দিন যে কে সময় নেয়? এ। তাহলে 10 দিন কম সময় নেয় এ, তার মানে এটা হবে এর সঠিক অ্যান্সার। তাহলে এ একা কাজটি করতে পারবে 20 দিনে। ঠিক। দ্বিতীয় নম্বর অঙ্কে আমাদের বলেছে এ কোনো কাজ করতে বিয়ের তুলনায় 9 দিন কম সময় নেয়। তার মানে এ কোনো একটি কাজ বিয়ের তুলনায় 9 দিনে শেষ করে। তারা দুজনে একত্রে কাজটি করলে 6 দিনে শেষ করে। তারা দুজন এ আর বি। তাহলে সেমভাবে আমরা করব, 6-এর স্কোয়ার করে দেব 36, 36 আমাদের এলসিএম আসলো, এবং এই 36কে আমরা এমনভাবে ভাগ করব যাতে তাদের পার্থক্য 9 দিন হয়। ঠিক আছে, তাহলে 9 দিন কী করে হয়? 3 বারং 36, 36কে আমরা 2 ভাগে ভাগ করব, 12 3। অথবা আমরা এটাও নিতে পারি, 36 এলসিএম করি, 2 দিয়ে ভাগ করব আমরা 18, আবার 2 দিয়ে 9, 3 দিয়ে 3, এভাবে করে আমরা 3 3 9, ঠিক আছে। অথবা এই 2 2 4, 3 4 12, তাহলে 12 আর একটা 3, এভাবে পেয়ে যাই। ঠিক আছে, তো আমি এটা করে দিলাম, 12 ইন্টু 3, 3 12 36 পেয়ে যাচ্ছি আমি পার্থক্য 9। এই পার্থক্য 9 আমি পেয়ে যাচ্ছি। এই 12 আর এই 3-এর সাথে আমি কি করব, তারা যে একত্রে 6 দিনে কাজটি করে সেটা আমি যোগ করে দেব। ওকে, 6 3 + 6, তাহলে আমি 12 + 6 18, 3 + 6 9, আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার কে কত দিনে করে? আমার এখানে চেয়েছে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে বি কোনটা আমাকে দেখে নিতে হবে। প্রথম লাইন, এ কোনো কাজ করতে বিয়ের তুলনায় 9 দিন কম সময় নেয়। তাহলে এ কম দিন কাজ করে, তার মানে এ 9 দিনে কাজ করে, আর বি করে কত? বেশি দিনে, 9 দিন বেশিতে। তাহলে আমার অ্যান্সার হবে 18, এর কারণ এটাই আমার বেশি আছে। তাহলে বি একা কাজটি করতে পারবে কত? 18 দিনে। ঠিক, ক্লিয়ার? যদি এটা প্রসেস তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবা, আমি এটার লং প্রসেস সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তৃতীয় অঙ্ক। তিন নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ এ কোনো কাজ করতে বিয়ের তুলনায় 15 দিন কম সময় নেয়। 15 দিন কম সময় নেয়। তারা একসাথে কাজটি করলে 18 দিনে কাজটি সম্পূর্ণ হয়। আচ্ছা, তাহলে সম্পূর্ণ কাজটি বি কত দিনে একা করতে পারবে? ওকে, তাহলে আমরা দেখতে পারলাম প্রথম আর দ্বিতীয় অঙ্কটা যেরকম হয়েছে ঠিক একই রকম এই অঙ্কটাও। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিয়ে জানিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।